কালকে একটু বসে গেলে ভালো হবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করতেছি, এই কর্নারে এই কোনায় জায়গা খালি আছে, না দাঁড়ায় আপনারা বসে যান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আজকের পবিত্র দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ আলহাজ হাফিজ আব্দুল মান্নান সাহেব, হাজী মোহাম্মদ রাশিদ আলী সাহেব, জনাব মোহাম্মদ ময়না মিয়া সাহেব, জনাব হাজী শরীয়ত খান সাহেব, জনাব মোহাম্মদ টিপু খান চেয়ারম্যান সাহেব, জনাব মোহাম্মদ মাস্টার উমর আলী সাহেব, আজকের প্রধান অতিথি আওলাদে রসুল শাইখুল মাশাইখ পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত উস্তাজুল উলামা হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদী মাদ্রাসিল আলী, আমার আগে যিনি বয়ান পেশ করছিলেন, উনি একটু সময় পেলে মোটামুটি ওনাকে যদি 2 ঘন্টা সময় দেওয়া যেত, আমরা ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতাম। ওনাকে অনেক কষ্ট করে আমরা আশুগঞ্জ থেকে আনলাম, কিন্তু ওনার কথা শুনতে পারলাম না সময়ের অভাবের কারণে। যাই হোক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শাহজালাল শরীফ সুন্নি আল কাদরি মাদ্রাসিল আলী সহ মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, বুজুর্গানে দ্বীন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আমরা সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। এই এত সব মানুষের এই আওয়াজ, আস্তে বলেন আলহামদুলিল্লাহ, আরো আস্তে বলেন। আপনারা প্রতি রাত্রে ওয়াজ করেন, হ্যাঁ? কালকে সবার একটা একটা করে মাহফিল আছে, তাইলে আপনারা আওয়াজ দিলে অসুবিধা কি? আমি একটা করে আসছি, এখন আরেকটা করব, কালকে আবার মাহফিল আছে। তো আমরা তো প্রতিদিন কথা বলতেছি, আমার আওয়াজের চাইতে আপনাদের আওয়াজ 100 গুণ বড় হওয়া দরকার। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একটু সবাই মহব্বতের সাথে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজির নাজির দয়াল নবী পাক কোরআনে ঘোষণা, ইয়াসিন তাহা কামলিওয়ালা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবী দয়াল নবী রহমতেরি খাজিনা, আপনার কদমের ছোঁয়া লেগে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার জীবনে বহু ওয়াজ করেছি, প্রতি বছর 50, 60টা, 70টা মাহফিল করতে হয়। একদম ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস তো একদম টানা। আজকের মাহফিল একটু ব্যতিক্রমী,
আমি এখানে এসে বসার সাথে সাথে আমার হাতে কতগুলা প্রশ্ন ধরিয়ে দেওয়া হয়েছে। আমার হাতে টোটাল 14টা প্রশ্ন ইতিমধ্যে আমার হাতে এসেছে। আপনাদের যদি আরো প্রশ্ন থাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আমার কিতাবের সব ঘাটতি উপস্থিত করছি, আমি খালি হাতে আসি নাই। আমাদের অস্ত্র তরবারি নয়, আমাদের অস্ত্র হচ্ছে কিতাব, ঠিক না ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলেমরা কোনোদিন অস্ত্র হাতে নেয় না। আমরা তরবারি বিশ্বাস করি না। এদেশে তরবারির মাধ্যমে ইসলাম আসে নাই, ওলি আল্লাহদের আদর্শ উদারতার মাধ্যমে এসেছে, ঠিক না ঠিক? আমাদের হাতিয়ার হচ্ছে কিতাব। আমাদের হাতিয়ার কি? আমি প্রথমে একটা কথা বলে নেই, আলোচনা লম্বা করব না, খালি প্রশ্নগুলোর উত্তর দিব। যদিও আল্লাহ নবী অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন, এখন প্রশ্ন উত্তর পর্বের অনুষ্ঠান হয়, এটা নবীর সুন্নাহ, এটা বেদাতি। কারণ নবীজি অধিক প্রশ্ন করতে নিষেধ করেছেন হাদিস শরীফে। তারা দাবি করে আহলে হাদিস, কিন্তু একটা হাদিসও মানে না। নবীজিকে সাহাবী প্রশ্ন করেছেন, হজের আয়াত নাজিল হয়েছে, হজের আয়াত নাজিল হয়েছে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তখন এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের উপরে প্রতি বছর ফরজ? হাদিস শরীফের ইবারত, আফি কুল্লি আমিন হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্য রেকর্ড করেন, আমি যদি কোরআন হাদিসের বাইরে একটা শব্দ বলি, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমি উত্তর দিতে বসতে আমি রাজি আছি। আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা যাবে না, রেকর্ড করে। আফি কুল্লি আমিন হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, প্রতি বছর কি আমাদের উপরে হজ ফরজ? নবীজি বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত। তোমরা বেশি প্রশ্ন করিও না। আল্লাহ বলেছেন হজ করার কথা, একবারও বলেন নাই, 10 বারও বলেন নাই, ঠিক না বেটি? সুতরাং তোমরা বেশি প্রশ্ন করিও না। আমি নবী যদি বলি হ্যাঁ, তাহলে তোমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমাকে দিয়া বেশি উত্তর নেওয়াইও না, নিলে তোমাদের বিপদ বাড়বে। আল্লাহ বলেছেন হজ করো, সুতরাং একবার করলেই আদায় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন উত্তরের পর্ব দিয়া এরা নবীর সুন্নত মানতেছে না বেদাতি তরিকা আবিষ্কার করেছে? প্রশ্নের উত্তর এটা নবীর জমানায় ছিল না, এটা বেদাতি একটা তরিকা। নবীর জমানায় প্রশ্নের উত্তর এগুলা সাহাবায়ে কেরাম নবীজির সামনে প্রশ্ন করতে গেলে অনেক চিন্তা করতেন, এবং প্রথমে গিয়া জোরহাত করে বলতেন, ফেদাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। ভাষাটা দেখেন, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আমি এই জিনিসটা জানতে চাই। এটা ছিল সাহাবায়ে কেরামের আদব। আর আজকে আসেই বলে ওয়াজ করব না, আমি প্রশ্নের উত্তর দিব। এগুলা নবীর তরিকা না তাদের নিজস্ব বানানো তরিকা? এটা নবীর তরিকা নয়। যাই হোক, আমরা আমার মূল নীতিটা প্রথমে বলে নেই। আমরা কারো পাখা দানে মই দিব না, কারো কাঁচা আইলেও পড়া দিব না, কিন্তু আমার সম্পদও আমি হাতছাড়া হইতে দিব না। আমার বাবা যদি আমার জন্য সম্পদ রেখে যায়, সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমার আপনার আছে না নাই? এদেশে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি, শাহপরান ইয়ামনি, এদেশে শাইখুল মাশায়েখ নাসিরউদ্দিন সিবাতালার, শের সোয়ার চাবুকমার শাহ সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আউলিয়ায়ে কেরামগণ যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, এই আদর্শের উপরে কেউ যদি আঘাত আনে, আমরা আমাদের জান দিয়ে হলেও আমাদের এই আদর্শ, এই ঈমানকে আমরা ধ্বংস হতে দিব না। কিন্তু আমরা কারো গায়ে হাতও তুলব না। যে সমস্ত বক্তব্য দিয়ে এখানে যাওয়া হয়েছে, যদি আমরা শান্তিপ্রিয় মুসলমান না হইতাম, সে এখান থেকে যাইতে পারতো না। আমরা মারামারিতে বিশ্বাস করি না। আমরা প্রথমেই বলেছি, আমরা কারো পাকা দানে মইও দিব না,
কারো কাছে আইলে বাড়াও দিব না, কিন্তু আমার সম্পদ আমি নষ্ট হতেও দিব না। আমার সম্পদ কি? আমার ঈমান। এখানে আমি ধন সম্পদের কথা বুঝাচ্ছি না, আমার সম্পদ কি? আমার ঈমান। আজকের এই পরিবেশ একদিনে তৈরি হয় না। এদেশে ওলি আল্লাহরা হাটে ঘাটে মাঠে বাজারে জঙ্গলে ওলি আল্লাহরা সারা জীবন সংগ্রাম করছে, করতে করতে আজকের এই পরিবেশ তৈরি হয়েছে। সুতরাং আমরা আমাদের সম্পদ হাতছাড়া হতে দিব না। এখানে আমার সদস্যরা আছেন, আরো অনেক মাস্টার আছেন, আমি একজন ছোটখাটো মাস্টার, ঠিক না বেটি? তো মাস্টার মানুষ, আমার পেশা ওয়াজ না। আমার পেশা কি ওয়াজ করা? আমার পেশা ওয়াজ করা না, কিন্তু আপনারা আমারে ওয়াজি বানাই দিচ্ছেন। এখন আমি কিতা করতাম? আমি ওয়াজি চিনি, আপনারা আমারে ওয়াজি বানাইছেন, জুড়ে নিয়ে বই দিন, আমি কিতা করতাম? এখন এখানে প্রাইমারি স্কুলের মাস্টাররা আছেন, আমার নানা ওই যে আফতাব মিয়া মাস্টার সাহেব আছেন, ওনারা স্কুলে এগুলা পড়াইছেন। আমি একটা কবিতা শোনাইবো আপনাদের, দেখিয়েন আমি ভুল বলিনি কবিতাটা। কবিতাটা আপনারা মনোযোগ দিয়ে শুনিয়েন, পরে আমি ব্যাখ্যা দিব। কবিতার নাম উত্তম অদম, কবিতার লেখক শেখ সাদী রহমতুল্লাহ আলাইহ। এই কবিতা অনুবাদ করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তার মানে একজন হিন্দু ব্যক্তি হইয়া মুসলমান শেখ সাদী একজন ফিলোসফার ছিলেন, তার কবিতার অনুবাদ করেছে। হিন্দুও বুঝছে যে এই কবি একটা ভালো কবিতা লিখছে, ঠিক না বেটি? আর মুসলমানের ঘরে পয়দা হইলে বুঝে না, আছে না নাই? কবিতাটা শুনেন আপনারা। প্রাইমারি স্কুলে পড়ানো হইতো, এখন আছে কিনা আমি জানি না। কুকুর আসিয়া এমন কামড় দিল প্রতীকের পায়, কামড়ের ছুটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল পায়। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম বেতায় জাগে, মেয়েটি তাহার তারি সাথে হায় জাগে শিওরের আগে। বাপের এসে বলে ভর্ৎসনা চলে, কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নাই দাঁত? কষ্টে হাসিয়া আর তো কহিল, তুমি রে হাসালি মুরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে জংশি কেমন করে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়? তো কুত্তা আসিয়া যদি এখানে কামড় দিয়ে যায়, আমরা মানুষ না কুকুর? সে কুকুর হলে আমরা কুকুর হতে পারবো না, ঠিক না বেটি? সে কুকুরের ব্যবহার করে গেছে, আমরা মানুষের আচরণ দেখাবো, ঠিক না বেটি? বলে কুকুর পায়ে কামড় দিবে, কিন্তু আমার পক্ষে কামড় দেওয়া সম্ভব না। এই কবিতাটা কোথা থেকে আবার এত রাত্রে মানুষ রাত 12টার পরে মিছিল নিয়ে আওয়াজে মানুষ আছে, এটা তাজ্জুবি কাণ্ড। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমি খুব টায়ার্ড, খুবই ক্লান্ত। আমি একটা মাহফিল করে সোনারুঘাট থেকে আসছি। আমার ভাই শাহজালাল শরীফ সুন্নি আল কাদরি, উনার এলাকায় আশুগঞ্জে আমি এবার 8টা-9টা প্রোগ্রাম করছি আশুগঞ্জে। তো বাইরে যাই আমরা অতিথি হইয়া, কিন্তু আমার আজকে গর্বে বুকটা ভরে যাচ্ছে যে আমার এলাকার মানুষ আমার কথা শোনার জন্য রাত 12টার পরেও বসবে, এটা আমি বিশ্বাসই করি। মানুষ তো বাইরের আলেমদের অপেক্ষা করে,
ঠিক না বেটি? কিন্তু আমি আজকে খুবই গর্বিত যে আমার এলাকার মানুষ আমার কথা শোনার জন্য বসে আছে। আলহামদুলিল্লাহ। এই ইজ্জত দিয়েছেন কে? জোরে বলেন। ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত করার মালিক কে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমি ভিতরের আলোচনায় চলে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমি একটা একটা করে প্রশ্নগুলোর উত্তর দিব। আজকে আমি ওয়াজ করব না। প্রথম কথা হচ্ছে, মিলাদ শরীফ পড়া খ্রিস্টানদের আবিষ্কার। এই বক্তব্য আসছে, ঠিক না বেঠিক? মিলাদ শরীফ যদি পড়া যদি খ্রিস্টানদের আবিষ্কার হয়, তাইলে আল্লাহ হচ্ছেন এক নম্বরের খ্রিস্টান। মিলাদ শরীফ পড়া যদি খ্রিস্টানের আবিষ্কার হয়, তাইলে আল্লাহ এক নম্বরের খ্রিস্টান। আপনারা বলবেন আপনি এগুলা কি বলেন? নেন দলিল আমার কাছ থেকে, আমি দলিল ছাড়া এক কথাও বলবো না। বাইর করেন কোরআন শরীফের, বলে মিলাদ শরীফ কোরআন শরীফে নাই। তোর বাপের 14 গোষ্ঠীতে কোরআন শরীফ আছে। কোরআন শরীফ তোর কাছে থাকলে না তুই মিলাদ পাইছিস, ঠিক না বেটি? এই কোরআনে মিলাদ আছে, এই কোরআন তাদের কাছে নাই। তারা কোরআন শরীফ আলাদা বানাইছে, বুঝছেন? কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81-82 লিখেন। আমি এখানে আয়াতটা লেখরাগুন মাইকুন না মাইকুনের মাইকুন। আমার বক্তব্য গাছর তলে বইয়াও নেই। আচ্ছা রাখি দাও। কলা গাছর তলে গোয়াত আছে, আছে না নাই? ওনার লাগিয়া কলা গাছর তলে জুবড়ি জাবরিত গোয়াত আছে, এটা আমি জানি। রেকর্ডিংও করে, এটাও আমি জানি। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81-82। আমরা ইউনিয়ন পরিষদ মিটিং করি, উপজেলা পরিষদ মিটিং করি, ঠিক না বেটি? ভালো করে আমার কথাগুলা খেয়াল করবেন। আমি সংক্ষেপে মূল কথা বলবো। ঈদে মিলাদুন নবীর উপরে যদি আমি বয়ান দেই, বুঝাইতে গেলে মিনিমাম 6 ঘন্টা লাগবে। কিন্তু আমার তো 6 ঘন্টা হাতে সময় নাই। আর প্রশ্ন আসতে 14টার জবাব দেওয়া লাগবে। 2 মিনিট করে বললেও 28 মিনিট লাগবে, ঠিক না বেটি? 2 মিনিটে তো বলা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং ডাকলেন রুহু জগতে। কোথায় মিটিংটা হচ্ছে? জগৎ 3টা। কয়টা? একটা রুহু জগৎ, যেটাকে আরবিতে বলা হয় আলমে আরওয়া। আরেকটা হচ্ছে দুনিয়ার জগৎ, যেই জগতে বর্তমানে আছি। আরেকটা জগৎ আমাদের সামনে আছে, এটা হচ্ছে আলমে বরজখ, কবরের জিন্দেগি। আছে না নাই? তাহলে জগৎ কয়টা? 3টা। রুহু জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং ডাকলেন। এখন রুহু জগৎটা আগে না দুনিয়ার জগৎ আগে? কবরের জগৎ আগে না রুহু জগৎ আগে? আগে। রুহু জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং ডাকলেন। সেই মিটিং এ, আজকের মিটিং এর সভাপতি আছে না? রুহু জগতে আল্লাহ একটা মিটিং ডাকলেন। সেই মিটিং এর সভাপতি হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মিটিং এর প্রধান অতিথি আমার আপনার রাসূল, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখন মিটিং এর সভাপতিও আছে, প্রধান অতিথিও আছে। শ্রোতার দরকার আছে না ভাই? এই মিটিং এ শাহজালাল নাই, শাহপুরান নাই, গাজীপুর আলতিন নাই, শাহ মুস্তাফা নাই, গৌসে পাক নাই, খাজা আজমিরি নাই, বাউদ্দিন নকশবন্দি নাই, মুজাদ্দিদ আল-বাসানি নাই, দুনিয়ার কোন ওলি আফজাল গৌস কুতুব নাই। প্রধানমন্ত্রী ক্যাবিনেটের মিটিং করেন মন্ত্রী পরিষদের সদস্যদেরকে দিয়ে। ওই মিটিং এ এমপিরাও যাইতে পারে না, সাধারণ মানুষ যাওয়া তো দূরের কথা। ভেরি ভেরি প্রোটেক্টেড একটা মিটিং হয়। প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন,
দুই পাশে মন্ত্রীরা বসে থাকেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে মিটিং ডেকেছেন, সেই মিটিং এ আল্লাহ সভাপতিত্ব করছেন। আমার আপনার রাসূলকে প্রধান অতিথি বানাইয়া সেই মিটিং এ শ্রোতা লাগবে কি লাগবে না? সেই মিটিং এর শ্রোতা হচ্ছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ। সুবহানাল্লাহ! আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিসের মিটিং আল্লাহ ডাকলেন রূহ জগতে? এই মিটিংটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবীর মিটিং। সুবহানাল্লাহ! দলিল কোথায়? সূরা আলে ইমরান 81-82 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ব্যাখ্যা দিব না, খালি অনুবাদ করব। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কথা যখন আমি নবীদের কাছ থেকে শপথ নিয়েছিলাম। আমাদের দেশে মন্ত্রী হলে শপথ নেওয়া লাগেনি? আল্লাহ নবীদেরকেও শপথ নিয়েছে। মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ও নবীগণ শোনো, আল্লাহ ভাষণ দিচ্ছেন, সভাপতির ভাষণ। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ও নবীগণ আমি তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত দিব। কিতাব মানে প্রত্যেক নবীদের যার যার আলাদা আলাদা কিতাব, আর হিকমত মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞান, ঠিক না বেঠিক? সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আসবেন আমার রাসূল। পড়ুন সুবহানাল্লাহ। নৌকায় চড়লে আগে যে চড়ে সে নামা লাগে সবার পরে। আমাদের রাসূল সবার আগে সৃষ্টি হয়েছেন, এই জন্য এসেছেন সব নবীদের পরে। সুবহানাল্লাহ! জোরে বলেন না সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আসবেন আমার রাসূল। নবীর আগমন এখনো ঘটে নাই, নবীর আগমন ঘটবে তারও হাজার হাজার কোটি কোটি কত কোটি কোটি বছর আগে। রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহই জানেন এই মিটিং কোন সময় হয়েছে। সেই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলতেছেন, তোমাদের সবার যাওয়া শেষ হয়ে যাবে। আদম তুমি জমিনে যাবে, মুসা তুমি জমিনে যাবে, ইব্রাহিম তুমি জমিনে যাবে, ঈসা তুমি জমিনে যাবে। সবার আগমন যখন শেষ হয়ে যাবে তখন আমি আমার রাসূলকে পাঠাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে নবী আসবেন, এই নবীর আগমনের আলোচনা, এটাই তো ঈদে মিলাদুন নবী। এটা কি? তো ঈদে মিলাদুন নবীর বয়ান কোরআনে নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ এবার কি বলছেন শুনেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই নবী এসে তোমাদেরকে সিল মেরে সত্যায়িত করবেন। আমি এমদাদুল হক শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করেছি। তারপরে ইউনিভার্সিটিতে শিক্ষক নিবে, পত্রিকায় বিজ্ঞাপন হয়েছে, সার্কুলার হয়েছে, সার্কুলারে লিখে দিয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদের কপি সমূহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হইতে হইবে, ঠিক না বেঠিক? তো আমার কাগজ গেজেটেড অফিসার সিল মেরে সত্যায়িত করে না দিলে, আপনারা পাসপোর্ট করলে সিল লাগে না লাগে না? কলেজের প্রিন্সিপাল, হাই স্কুলের হেডমাস্টার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, এরা সিল মেরে অ্যাটাস্ট করে দেয়, ঠিক না বেঠিক? নাইলে পাসপোর্ট করা যায় না। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি যে অনার্স মাস্টার্স পাস করলাম, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা সিল না মারলে এটা সত্যায়িত হয় না, তাইলে আমার অনার্স মাস্টার্স এর কাগজপত্রের কি কোনো দাম নাই? দাম আছে। তারপরেও কেন সিল লাগে? কারণ যুগটা হচ্ছে, জমানা হচ্ছে বেজালের জামানা, ঠিক না বেটি? কম্পিউটারে নকল সার্টিফিকেট বানানো যায়, যায় কি যায় না? তো নকল সার্টিফিকেট দিয়ে যদি কেউ চাকরি নিয়ে নেয় তাইলে তো অসুবিধা। এই জন্য আল্লাহ বলেন, রাসূল আমার আদম থেকে ঈসা সমস্ত নবীরা জমিনে চলে যাবেন, তারপরে আপনি যাবেন, গিয়ে এদের নবুয়তের যে সার্টিফিকেট আমি আল্লাহ দিয়েছি সেই সার্টিফিকেট গুলোতে আপনি সিল মেরে সত্যায়িত করবেন। কেন করবেন? কারণ গোলাম আহমদ কাদিয়ানী, মুসাইলামাতুল কাযযাব, এই সমস্ত বন্ড নবীদের আবিষ্কার ঘটবে, বেজাল নবীদের আগমন ঘটবে, এরা নিজেদেরকে নবুয়তি দাবি করবে। এই কারণে আপনাকে আমি আল্লাহ সুপ্রিম পাওয়ার দিলাম, আপনি যাদের সার্টিফিকেটে সিল মারবেন কেবল তারাই আমি আল্লাহর দরবারে নবী, এছাড়া আর সব নবুয়তি ক্যান্সেল করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীরে কেমন ক্ষমতা আল্লাহ দিছে, অন্য নবীদের নবুয়তি থাকবে না, যাবে এমন ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে।
মুসাদ্দিকুল লিমা মাআকুম। এবার আল্লাহ দুইটা দায়িত্ব দিচ্ছেন সমস্ত নবীদেরকে। এক নাম্বার দায়িত্ব হচ্ছে লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই আমার নবীর উপরে তোমাদের ঈমান আনতে হবে। কি আনতে হবে? আমার নবীর উপরে ঈমান আনতে হবে। আদম আলাইহিস সালামের উম্মতেরা ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এইভাবে এক একজন নবীর উম্মতেরা ঈমান আনছে, কিন্তু সমস্ত নবীরা একসাথে এক কালিমা পড়ে ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই কলিমার উপরে আজকে আঘাত এসেছে, সেই কলিমার উপরে আজকে আঘাত এসেছে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। বলে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে থাকবে। মসজিদের এক পাশে আল্লাহ লেখা, আরেক পাশে মুহাম্মদ লিখলে শিরিক হবে। শুনেন, আমি আপনাদেরকে বক্তব্য শোনাই, মনোযোগ দিয়ে শুনিয়ে। আল্লাহ কথা থাকবে সবার উপরে। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটা কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। এই কালেমাটা ৬টি জায়গায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে। বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল, উহুদের পতাকাতে ছিল, খয়বর দুর্গের পতাকাতে ছিল, বিশ্বনবীর আঙ্গিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে। এটা পাশাপাশি ছিল না কখনো। এই পাশাপাশি লেখে এখন বেদাতীরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেই, খোদা সে জুদা নেই, নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ খোদা না, কিন্তু খোদা থেকে জুদাও না। এই জন্য এটা পাশাপাশি এভাবে আনেন নাই। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ, এটাও ঠিক না, ইসলামিক ঠিক। এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। মসজিদের এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ লিখলে শিরিক হবে। আমরা এটা মসজিদে আমাদের বলার দরকার নাই, এটা সালাফি একটা মোল্লা আলে কইছে বাইবুল্লাহ হান দেখা যায় না। মসজিদে এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ লিখলে শিরিক হবে। শুনছেন নি? শোনা গেছে নি? আমি ভুল বলতেছি? এখন বাংলাদেশে 5 লাখ মসজিদ আছে। এমন একটা মসজিদ দেখান যে মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাই, তাইলে এদেশে কোনো মুসলমানই নাই। আপনারা সব মুশরিক। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা হচ্ছে না? উচ্চারণে বলেন নাউজুবিল্লাহ। এদেরকে আনিয়া যারা মাহফিল করায়, এরা আমাদেরই ভাই ভাতিজা, এরা না বুঝিয়া এগুলা করতেছে। আমি অনুরোধ করবো ভাই, এই সমস্ত ইহুদিদের দালালদেরকে দিয়া মানুষের ঈমান নষ্ট তোমরা করিও না, নিজেদেরও ঈমান নষ্ট করিও না। ঠিক না বেঠিক? এরা আমাদেরই ভাই ভাতিজা, আমাদেরই এলাকার সন্তান, এরা বুঝতেছে না। ঠিক না বেঠিক? বুঝার দরকার আছে না নাই? কলিমার উপরে আঘাত আনছেনি, আর আল্লাহ নবীদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ দুইটা দায়িত্ব দিচ্ছি। একটা হচ্ছে লা তুমিনুন্না বিহি, আমার নবীকে সাহায্য করতে, আমার নবীর উপরে ঈমান আনতে হবে। অন্যান্য সমস্ত নবীরা এই কলিমা পড়িয়া মুসলমান হইছে, এই কলিমাকে আজকে তারা শিরিক বলতেছে। নাউযুবিল্লাহ। ঠিক না বেটি? তাইলে একজন নবীও তো ঈমানদার ছিলেন না। কি বলেন আপনারা? একজন নবীও ঈমানদার ছিলেন? একজন নবীও ঈমানদার, তাদের ফতোয়া অনুযায়ী সব নবী মুশরিক। 2 নাম্বার, আপনাদের কষ্ট হচ্ছে? 2 নাম্বার দায়িত্ব, আল্লাহ নবীদেরকে 2 নাম্বার দায়িত্ব দিয়েছেন, ওয়ালা তানসুরুন্না বিহি, ওয়ালা তানসুরুন্না, আমার নবীকে সাহায্য করতে হবে। কি করতে হবে? এখন এখানে একটা বুঝার বিষয় আছে। আমি সিলেট থেকে এখানে আসলাম, এখন আমার হাতে পয়সা নাই। আমি বললাম আমারে 500 টাকা দেন, আমি গাড়ি ভাড়া দিয়ে সিলেট যাব। আপনি দিতে পারবেন কি পারবেন না? বলেন না। এটা একটা সাহায্য কিনা? এখন আমার নবী দুনিয়ায় আসার 540 বছর আগে ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত বছর আগে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী দুনিয়া আসার 2500 বছর আগে বিদায় হয়ে গেছে। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে সাহায্য করবে কিভাবে? আর ঈসা নবী আমাদের নবীকে সাহায্য করবেন কিভাবে?
আর আদম আলাইহিস সালাম আমার নবীকে কিভাবে সাহায্য করবেন? কারণ কেউ তো আমার নবীকে পায় নাই। আমার নবী আসছেন সবার পরে, এরা বিদায় হওয়ার পরে, ঠিক না বেটি? বাহাদুর শাহ হুজুর চলে গেছেন, ঠিক না বেটি? এখন কি উনি আমারে কোনো সাহায্য করতে পারবেন? আইয়া পাইলে সাহায্য করতো, উনি আমারে পারতো, ঠিক না বেটি? কিন্তু যেহেতু উনি চলে গেছেন, এখন আর উনি আমাকে কোনো সাহায্য করতে পারবে না। তাহলে আল্লাহ যে দায়িত্ব দিলেন নবীদেরকে, ওয়ালা তানসুরুন্না, আমার নবীকে সাহায্য করতে হবে, এর অর্থ কি? এর অর্থ মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, মন গড়া কোরআনের তাফসীর করলে হবে না। এর অর্থ মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি মুহাম্মদ। আজকে প্যান্ডেল সাজানো হয়েছে, মাইক লাগানো হয়েছে, পোস্টার টাঙানো হয়েছে, সবাই আমরা বলছি প্রধান অতিথি আওলাদে রাসূল আসবেন, আপনাদেরকে বয়ান শোনাবেন, ঠিক না বেটি? বলছি না আমরা সবাই বলছি। আল্লাহ বলেন আমার নবীকে সাহায্য করার অর্থ হচ্ছে, ও আদম, আমি এই আকাশকে দিয়ে প্যান্ডেল বানিয়েছি, এই জমিনকে দিয়ে বিছানা বানিয়ে দিয়েছি, আকাশে চন্দ্র সূর্য তারকা দিয়া লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি, এবার মঞ্চ রেডি, এবার আদম যাও, মুসা যাও, ইব্রাহিম যাও, ইউনুস যাও, আইয়ুব যাও, নূহ যাও, সব নবীরা জমিনে একে একে যাও, গিয়ে একটা ঘোষণা দাও, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি মুহাম্মদ, I am not the first one, I am not the last, another prophet will arise, his name shall be Muhammad। সব নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এই স্লোগান উম্মতদের মাঝে প্রচার করে দাও, আমি শেষ নবী নই, আমার পরে আরেকজন নবী আসবেন, সেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যে আসবেন, এটা স্লোগান দেওয়া হইল নবীদের, আমাদের নবীকে সাহায্য করার অর্থ। চেয়ারম্যান হারাইলে আমি যদি বলি অমুক ভাইয়ের একটা ভোট দিয়েন, সাহায্য করা হইল না? অমুক ভাইয়ের একটা ভোট দিয়েন, সাহায্য করা হইল না? আল্লাহ এই দায়িত্ব নবীদেরকে দিয়ে, যাও তোমরা আগে যাও, ফিল্ড রেডি করা, আমার নবীর আগমনের প্রচারণা চালাইতে থাকো। তাইলে সব নবীরা আমার নবীর, এখনো জমিনে আমার নবী আসেন নাই, কিন্তু সব নবীরা আমার নবীর আগমনের বয়ান দিতে, এটার নাম ঈদে মিলাদুন নবী, ঠিক না বেটি? এখন আমি যদি কোরআন শরীফ থেকে দলিল দিতেই থাকি আর হাদিস শরীফ থেকে দলিল দিতেই থাকি ঈদে মিলাদুন নবী, সারা রাইতেও হবে না। এক আয়াতে বুঝাইতে নি, একটা আয়াতে আপনাদের বুঝ আসছে নি। এখন হাদিস শরীফ হয়ে আমি যাব না অন্যগুলার উত্তর দিতে, আমার আজকে ফজর পর্যন্ত ওয়াজ করা, ঠিক না বেটি? তাইলে এখানে ঈদে মিলাদুন নবী রাখলাম। এখন কথা হইল, আমরা ঈদে মিলাদুন নবী বানাইছি জিলাপি খাওয়ার জন্য আর পকেটে হাদিয়া ভরার জন্য। আচ্ছা, আমরা না হয় নবীর গোলামি করিয়া, কথাটা ভালো করে বুঝিয়েন, চেয়ারম্যানের ক্যানভাস করলে, মাইক লইয়া নামলে চেয়ারম্যান চা খাওয়ার টাকা দেয় না? দেয় কি দেয় না? দিনে 20-30 কাপ খাওয়া যায়। তো চেয়ারম্যানের গোলামি করলে যদি 20 কাপ চা দিনে পাওয়া যায়, আমরা না হয় নবীর গোলাম হইয়া আমরা জিলাপির মালিক হইলাম, অসুবিধা কি? কোন অসুবিধা আসেনি? আমরা নবীর গোলাম হইয়া যদি জিলাপি খাই, তোমার কি আসে যায়? তোমার জিলাপি লাগে না, তোমার হাদিয়াও লাগে না, কারণ তোমাদেরকে ইহুদিরা শেখাবে, ইহুদিদের এজেন্ট, ইহুদি খ্রিস্টানরা এদেরকে বেতনভোগী কর্মচারী নিয়োগ করেছে। সুতরাং এদের জিলাপির টাকার দরকার নাই, আমাদের দরকার আছে, ঠিক না বেটি? আমরা জিলাপি খাই, নবীর গোলামি করি, আমরা তো কোনো নাচিয়া গাই এত জিলাপি খাই না, যাত্রা গান করি এত জিলাপি খাই না। আমরা কি নাচের আসর সাজাইয়া জিলাপি খাই, নাকি নবীকে সালাম দিয়া জিলাপি খাই? তো নবীর সালাম দিয়া জিলাপি খাইলে অসুবিধাটা কি? বুঝে আসছে নি কথাটা? আপনারা এবার খেয়াল করেন, ভালো করে খেয়াল করিয়েন। এই কিতাবটা আহলে হাদিসের একজনের লেখা, সুন্নি কোন আলিমের লেখা না, যারা মজহব মানে না।
মজবের বয়ান আজকে আমি দিব না, মজবের বয়ান 27 তারিখে আমি হাফিজি মাদ্রাসার মাহফিলে দিব। পোস্টারে লেখা আছে আমার বিষয় হইল মাযহাব। মজবের বয়ান আমি আজকে দিব না। এই কিতাবটা একজন লামা সাহাবী যারা মাযহাব মানে না তাদের একজনের লেখা। বইয়ের নাম হচ্ছে যে হারাম তুচ্ছ নয়, মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ বই লিখছে। খেয়াল করিয়েন কথাটা, দেখিয়েন তাদের দলিল থেকে, কিতাব থেকে দলিল দিচ্ছি। পৃষ্ঠা নম্বর 9 একখানা হাদিস শরীফ আনছে হাকিম মুস্তাদরেক 2য় খণ্ড 375 পৃষ্ঠা। আমরা হাদিস কইলে তো জাল কইব, হে কইলে তো আর জাল কইতো না, ঠিক না বেটি? আমরা একটা যদি হয় তে কইব জাল, এটাই এই হাদিসও ঠিক নাই, তার কিতাবও যেহেতু আছে এটা ঠিক আছে, ঠিক না বেটি? এখন হে কিতাব কইছে, দেখুন হাদিস শরীফ আনছে মা আহাল্লাল্লাহু বি কিতাবিহি ফাহুয়া হালালুন। আল্লাহর কিতাবে আল্লাহ যেগুলা হালাল করছে সেগুলো হালাল। ওয়া মা হারামা ফাহুয়া হারামুন। আল্লাহর কিতাবে যেগুলা হারাম করা হয়েছে সেগুলো হারাম। ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আফিয়া। আল্লাহ যে ব্যাপারে নীরব রয়েছে, হালালও বলে নাই হারামও বলে নাই, সেগুলোর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। তাকবালু মিনাল্লাহিল আফিয়া। সুতরাং আল্লাহর দেওয়া কল্যাণ তোমরা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতাম চাই কোরআন শরীফ পারা কয়টা? 30টা। জোরে বলেন 30টা। সূরা কয়টা? 114। আয়াত কত? 6666। আপনারা সব তো আলিম, আপনারা কোনদিন ইটা বেঈমান বানাইতে পারতো না। আলহামদুলিল্লাহ আপনারা সব আলিম, আমার মনে হয় কত সোজা না বেঈমান বানানি। ঈমান অত সহজ জিনিস না। সমস্ত দৌলতের উপরে ঈমান। কবরে কোনো মাটি যাবে না, ঈমান যাবে, ঠিক না বেটি? কবরে আমি কত বড় মুফতি এই টাইটেলও যাবে না, যাবে নবীর মহব্বত অন্তরে আছে কিনা, ঠিক না বেটি? এখন এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে? আল্লাহর জমিনে হালালের সংখ্যা থেকে হারামের সংখ্যা কম। মূল নীতিটা খেয়াল করতে হবে, হালালের সংখ্যা থেকে হারামের সংখ্যা কম। কারণ হালাল এত বেশি, আল্লাহর নিয়ামত এত বেশি, এগুলার বয়ান যদি, সমস্ত বয়ান যদি কোরআনে দিতে হয়, কোরআন 30 পারা লিমিটেড ভলিউম না থাকিয়া কোরআন ট্রাক দিয়া বহন করা লাগবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হারামগুলাকে পরিষ্কার করে কোরআনে বর্ণনা করে দিয়েছেন। যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, চুরি ডাকাতি করা হারাম, ঠিক না বেটি? এগুলার বয়ান কোরআনে আছে, কিন্তু হালালগুলার বয়ান কোরআনে নাই। যেমন আলু খাওয়া, আমরা আলু খাই কিনা? আলু দিয়া ডাল বানাই, আলু দিয়া ভর্তা বানাই, আলু দিয়া পটেটো চিপস বানাই, কি না হয় আলু দিয়া। আমি চ্যালেঞ্জ করতে চাই ওই মুফতির কাছে যে বলেছে কোরআনে ঈদে মিলাদুন নবী নাই, আমি মেনে নিলাম নাই। কোরআনের কোন আয়াতে আলু খাওয়ার কথা আছে আমি জানতাম চাই। যদি না থাকে তোমার জন্য আলু খাওয়া হারাম। আর যদি বলো না আল্লাহ তো নিষেধ করেন নাই, আল্লাহ নিষেধ, আলু খাইতে নিষেধ আসেনি, তো আল্লাহ যেহেতু নিষেধ করেন নাই তাইলে আলু খাওয়া হালাল। তো ঈদে মিলাদুন নবী যেহেতু আল্লাহ নিষেধ করেন নাই, আমার কাছে হাজার হাজার দলিল আছে, আমি সেদিকে যাচ্ছি না, যুক্তি খণ্ডন করতেছি। যেই কারণে নিষেধ না থাকা সত্ত্বে আলু খাওয়া যায়, টমেটো খাওয়া যায়, বাইঙ্গন খাওয়া যায়, কোরআনে কিন্তু এগুলা নাই। মুরগি খাওয়া যায়, কোরআনে আসেনি, নাই। যেই কারণে এগুলো তোমার জন্য খাওয়া হালাল, একই কারণে ঈদে মিলাদুন নবী করাও যায়, ঠিক না বেঠিক বলে? এবার দুইটা উদাহরণ দিব, ভালো করে খেয়াল করিয়ে। নবীজিকে যদি না মানি অবস্থা কি হবে, দুইটা উদাহরণ দিচ্ছি। আবির সাহেব হুজুর আমার পাশে আছেন, হুজুরের শরীর খারাপ তারপরেও বসছেন, মুরব্বীরা এখানে বসা, আলিম ওলামা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন কোরআনে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, আছে না নাই? আমি আল্লাহ তোমাদের জন্য সমস্ত মোরাকে হারাম করলাম, রক্তকে হারাম করলাম, শুকরের মাংস খাওয়া হারাম করলাম। কে বলতেছেন? কোরআনে আয়াত না? এখন এখানে
হুররিমাত আলাইকুমুল মাইতা, সমস্ত মরা, মরা গরু, মরা ছাগল, মরা হাঁস, মরা মুরগি, মরা বেড়া, মরা দুম্বা, মরা মহিষ সব কি হারাম? জোরে বলেন হারাম। জবা করলে হালাল, জবর আগে মরি গেলে হারাম। ঠিক না বেঠিক বলেন? বোঝা যায়নি কথা? এখন আপনারা বুঝলে উত্তর দেন, মরা মাছ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। তো মরা মাছ খাওয়া হালাল। আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি আজকে এখান থেকে, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা বসতে রাজি আছি। সরকারি ব্যবস্থাপনা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বসার ব্যবস্থা করা হোক। কোরআনের কোন আয়াতে মরা মাছ খাওয়া হালাল আল্লাহ বলেছেন আমি দেখতে চাই। আল্লাহ সমস্ত মরাকে হারাম করেছেন। সমস্ত মরার ভিতরে মাছ নাই, তাইলে আমরা মরা মাছ খাই কেন? কেন খাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নবুয়তের স্পেশাল পাওয়ার দান করেছেন। নবী শরীয়ত বদলাইতে পারেন। তিনি এমন নবী যেই নবী শরীয়ত পরিবর্তন করতে পারেন। তিনি মরা নবী নন, তিনি হায়াতুন নবী, তিনি নূরের নবী, তিনি গায়েবের খবর দেনেওয়ালা নবী, তিনি হাজির ও নাজির নবী, তিনি উম্মতকে তোরানেওয়ালা নবী, তিনি উম্মতের সুপারিশকারী নবী। সেই নবী দেখলেন এ তো মহা মুসিবত, আমার উম্মতেরা তো জিওল মাছ কয়টা বাদ দিলে, মাগুর মাছ, কই মাছ, ইঙ্গি মাছ, তারপরে আর কিটা আছে, ট্যাং মাছ, আর কিটা কিটা আছে, বাই মাছ, এই কয়টা বাদ দিলে আর যে বাকি মাছ আছে, ইসা মাছ, পুঁটি মাছ, দারকিনা মাছ, রুই মাছ, কাতলা মাছ, চিতল মাছ, গোয়াল মাছ, এটা তো মারিয়া তুলতে তুলতেও মরি যায়। ঠিক না বেটি? আমার নবী, রহমতের নবী দেখলেন, ইয়া আল্লাহ, সব মরা যদি হারাম হয় তাইলে আমার উম্মতের নসিবত আর মাছ জুটত না। ঠিক না বেটি? এই জন্য রহমতের নবী বলেন, ও উম্মতেরা আমার, আমি আমার নবুয়তের স্পেশাল পাওয়ার দিয়া, আমার ক্ষমতা দিয়া, আল্লাহ যদিও নিষেধ করেছেন কিন্তু আমি নবী বিশেষ ক্ষমতায় তোমাদের জন্য মরা মাছ খাওয়া হালাল করে দিলাম। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবদের বিশেষ কোনো ক্ষমতা নাই? ডিসি সাহেবের বিশেষ কোনো পাওয়ার নাই? স্যার বলেন, নাই কোনো বিশেষ পাওয়ার? সব কি খালি প্রধানমন্ত্রী কইয়া দেওয়া লাগেনি? হ্যাঁ, স্পেশাল কোনো পাওয়ার নাই? আমার সরকারে চাকরি দিছে কিন্তু আমার কোনো পাওয়ার নাই। আমি কালকে ক্লাস নিতাম নাই, ছাত্ররে ফোন করিয়া কইছি যে কাল ক্লাস নিতাম না, তোমরা নিমুইটা আমি শনিবারে, এটা আমার পাওয়ার। ঠিক না বেটি? কিন্তু চাকরি দেওয়ার সময় আমার কইছে না তুমি এটা করতে পারো, কিন্তু এর ভিতরে আমার পাওয়ার আছে। আছে না নাই? আমি বলবো, তোমরা যারা কলিমাকে দুই ভাগ করে রসুলকে আলাদা করতে চাও, তোমাদের জন্য আল্লাহর কোরআন মরা মাছকে হালাল করে নাই, তোমাদের জন্য মরা মাছ খাওয়া হারাম। ঠিক না বেঠিক বলে? তুমি যদি মরা মাছ খাও তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন হবে। ঠিক না বেঠিক? না ভুল বললে বলেন, আপনারা ভুল বলছেন। খুব খেয়াল করি আপনারা শুনবা, গুরুত্বপূর্ণ আলোচনা। তো যে নবীরে মানে না তার জন্য মরা মাছ খাওয়া আর পায়খানা খাওয়া এক কথা। কারণ মরা মাছ আমার নবী হালাল করেছেন, আল্লাহ হালাল করেন নাই। চ্যালেঞ্জ করলাম, কোরআনের 6666 খানা আয়াতের একটা আয়াত যদি দেখাইতে পারো যে মরা মাছ খাওয়া যাবে, দুইটা কান কেটে এখানে দিয়ে জিন্দেগির জন্য তওবা করে তোমাদের দলে চলে যাবে। এবার আসেন, আমার স্লোগান দিও না, আমি কে? কোরআন হাদিসের কথা বলতে আমি আবার। এবার আসেন আরেকটা দলিল দেই, দিয়ে অন্য প্রশ্নে যাচ্ছি।
গাধার গোশত খাওয়া, গাধার মাংস খাওয়া হালাল না হারাম? জোরে বলেন হারাম। তো আপনারা সব মুফতি, সব তো জানেন আপনারা। তার মানে সঠিকটাই শিখেছেন, যারা শিখাইছে, যাদের হাত ধরছেন, যাদের সাথে সারা জীবন চলাফেরা করছেন, সঠিক জায়গায়। ঠিক না বেটি? গাধার গোশত হালাল না হারাম? কোরআনের ৬৬৬৬ আয়াতের কোন আয়াতে আল্লাহ গাধার মাংস খাওয়া হারাম বলেছেন? আমি দেখতাম চাই। আমি চ্যালেঞ্জ করি, আমি আজকে খালি চ্যালেঞ্জই করব, পারলে মোকাবেলা করো আমার চ্যালেঞ্জে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে গাধা নয়, শূকর। ঠিক না বেটি? শূকরের মাংস খাওয়া আল্লাহ হারাম করেছেন কোরআনের আয়াত, সরাসরি নস দ্বারা, কোরআনের আয়াত দ্বারা শূকরের মাংস খাওয়া হারাম। কিন্তু গাধার মাংস খাওয়া যাবে না, কোরআনে কোন একটা আয়াত নাই। খাওয়াই একটু পড়ে রাখুন। খাইবারের যুদ্ধে বুখারী শরীফের হাদিস লক্ষ্য করেন, বুখারী শরীফের হাদিস, খাইবারের যুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, কয়েকজন সাহাবী মিলে একটা গাধা জবাই দিয়ে রান্না করা শুরু করেছে। বুখারী শরীফের হাদিস। এক সাহাবী দৌড়ে আসে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীরা গাধা জবাই করে রান্না করা শুরু করেছে। নবীজি বসার থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দুই হাত তুলে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার বক্তব্য শুনো। সমস্ত সাহাবী নবীজির দিকে একদম মিলিটারির মতো, মিলিটারির বাহিনীর মতো সমস্ত সাহাবীরা কনসেন্ট্রেশন দিলেন আল্লাহর নবীর দিকে। নবী কি বললেন? নবীজি বললেন, শোনো, যদিও আল্লাহর কোরআন গাধার মাংস খাওয়া তোমাদের জন্য হারাম করে নাই, কিন্তু এটার মধ্যে নাজাসত আছে, খবিসি আছে, নাপাকি আছে। এই কারণে আমি আমার নবুয়তের বিশেষ ক্ষমতা দিয়া কিয়ামত পর্যন্ত আবাদান আবাদা তোমাদের জন্য গাধার গোশত খাওয়া আমি নবী হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা বলে আমরা ডাইরেক্ট আল্লাহ পাবো, নবী আমাদের দরকার নাই, তাদেরকে আমি হাত জোর করে বলবো, ভাই তুমি মাছ খাওয়া ছাড়ো আর গাধা খাওয়া ধরো। এর জন্য মাছ খাওয়া যায় নাই, কিন্তু গাধা খাওয়া যায়। ঠিক না বেটি? আমাদেরকে বলেছে 40 মিলাদ করিয়া গরু জবাই করিয়া খাইলে শূকরের মাংস খাওয়ার থেকে আরো খারাপ হবে। তো শূকরের মাংস আমাদের জন্য না, এটা তোমাদের জন্য। কারণ তোমরা তো কোরআনের বিধান মানো না, তোমরা তো নবীকে মানো না। আমি ক্ষমা চাই নিয়ে কথাটা আপনাদেরকে বলছি, মাফ করবেন, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। যেই মাহফিলে এই বক্তব্য দিয়েছে 40 আর গোশত খাওয়া শূকরের মাংস খাওয়ার চেয়ে আরো খারাপ, ওই মাহফিলে তার আশপাশে আমাদের পরিচিত এমন ব্যক্তিরা বসা ছিলেন যারা এই এলাকায় শত শত 40 আর অনুষ্ঠানে গেছে। ঠিক না ঠিক বলে? এই এলাকায় এমনও আছেন অশিক্ষিত মূর্খ মানুষ নয়, এরা অশিক্ষিত নয়, মূর্খ নয়, এরা বিভিন্ন স্কুল কলেজের মাস্টার, এরা বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, এরা এদেশের এই এলাকায় যে কোনো মানুষ মারা গেলে এরা দৌড়ে যায়, 3 দিনের সিন্নিতেও যায়, 40 আর সিন্নিতেও যায়। তো তোমাদের মুফতি তোমাদেরকে শূকরের মাংস খাওয়াইয়া গেছে, আমরা খাওয়াই নাই, আমরা 40 আর গোশতই খাই। ঠিক না বেটি? 40 আর গোশত যদি শূকরের গোশত হয়, তাহলে যারা কাছে বসিয়া শুনছে অথচ আপত্তি করে নাই, তারা সারা জিন্দেগি শূকরের গোশত খাইছে। ঠিক না বেটি বলে? আপত্তি করো নাই কেন যে আমরা তো সারা জীবন শূকরের মাংস খাইছি?
আপনি এটা কি বলেন মুফতি সাহেব? আপত্তি করা উচিত ছিল না স্যার? বলেন যে আমরা তো বহু 40 অনুষ্ঠানে এই দেশে গেছি, আপনারা এগুলা কি বলেন? অথবা ওই মাহফিলে অথবা জনসমক্ষে তওবা করুক যে সারা জীবন শুকরের মাংস খাইছি আর খাইতাম না। ঠিক না বেটি? কথা কি আমার বোঝা যাচ্ছে? অসুবিধা হয়? আমি আগাচ্ছি সামনের দিকে। আমি সময় স্বল্পতার জন্য আমি দলিল দিব না। ভালো করে খেয়াল করেন, সারা পৃথিবীর বর্তমানে সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার যিনি, তার নাম হচ্ছে শাইখুল ইসলাম ডক্টর আল্লামা তাহের আল কাদরি, যিনি ইতিমধ্যে 1200 কিতাব তার লেখা শেষ। আলা হযরতের পরে দ্বিতীয় ব্যক্তি। আলা হযরত 1800 কিতাব লিখেছেন। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন লিখতেন, যখন নবীজির শান লিখতেন, তখন ডান হাত দিয়ে লিখতেন। আর আমি আজকে কিছু প্রশ্নের জবাব দিচ্ছি না। এই সমস্ত বেয়াদবরা আজকে নতুন নয়, এরা হাজার হাজার বছর আগেও ছিল। বেয়াদবে রাসূলদের প্রশ্নের জবাব যখন দেওয়া লাগতো, তখন তিনি বাম হাত দিয়ে লিখতেন। তিনি মনে করতেন বেয়াদবদের জবাব ডান হাত দিয়ে দিলে ডান হাতের বেজ্জতি হয়। এই জন্য তিনি বাম হাত দিয়ে বেয়াদবে রাসূলদের জবাব দিতেন আর ডান হাত দিয়ে নবীজির শান লিখতেন। এইভাবে সারা জিন্দেগিতে 1800 কিতাব লিখেছেন। আর বর্তমান জামানার তিনি এখনো জিন্দা শাইখুল ইসলাম আল্লামা ডক্টর তাহেরুল কাদেরী, 1200 কিতাব তার লেখা শেষ। 400 কিতাব ইতিমধ্যে ছাপা হয়েছে, 800 কিতাব পাণ্ডুলিপি আকারে আছে। তিনি একটা কিতাব লিখেছেন, তার কিতাবের নাম হচ্ছে শরীয়তের দৃষ্টিতে ইসালে সওয়াব। শরীয়তের দৃষ্টিতে ইসালে সওয়াব। খেয়াল করেন আপনারা কথাটা, ভালো করে কথাটা খেয়াল করিয়েন। আপনাদের কষ্ট না হইলে আমি একটু বলি, সময় দিবেন নি একটু? আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি আরেকটা মাহফিল করে আসছি। দেখেন এখানে তাহের আল কাদরি, শাইখুল ইসলাম আল্লামা তাহের আল কাদরি এখানে কতগুলো দলিল আনছেন, ভালো করে কথাগুলো খেয়াল করতে হবে। মরার পরে 3 দিনের সিন্নি, 40 দিনের সিন্নি, এগুলা নাজায়েজ নয়। এগুলা দলিল কোরআন হাদিসে আছে, আছে না নাই? দেখেন আল্লাহর রাসূল রহমতের নবী, তিনিও দিন তারিখ ঠিক করে ইবাদত করতেন। আমার প্রথম কথা হচ্ছে 40 দিনের দিন যদি সিন্নি করলে বেদাত হয়, দিন তারিখ ঠিক করিয়া। 3 দিনের দিন সিন্নি করলে যদি বেদাত হয় দিন তারিখ ঠিক করিয়া, তাইলে আমি জানতাম চাই শুক্রবারে জুম্মার নামাজ পড়ো কেন, শনিবারে পড়ো না কেন? ঠিক না বেটি? তাহলে দিন ঠিক করছেনি, দিন ঠিক করিয়া নামাজ পড়েনি, ঠিক করিয়াই তো পড়ে। জুম্মার নামাজ শুক্রবার দিন ধার্য করিয়া পড়ে না, নাকি শনিবারে পড়ে জুম্মার নামাজ? তাইলে শুক্রবারে যদি জুম্মার নামাজ ধার্য করে পড়া জায়েজ হয়, ঈদের নামাজ ঈদের দিন ধার্য করে পড়া জায়েজ হয়, কুরবানি যদি কুরবানির দিনে ধার্য করে দেওয়া জায়েজ হয়, 5 ওয়াক্ত নামাজ 5টা টাইম আছে না? না ফজরের নামাজ 12টার সময় পড়লে হইব? হ্যাঁ, মাগরিবের নামাজ এখন পড়লে হইব নি? কথা কই। তাইলে টাইম আল্লাহ বানাইয়া দিতেনি? কথা বলে, টাইম আল্লাহ বানাইয়া দিতেননি? যদি আল্লাহ রাব্বুল আলামিন টাইম বানায়া দেয়, তাইলে বোঝা গেল টাইম দিয়ে ইবাদত করা যায়। ঠিক না বেটি? এটা তো গেল কোরআন শরীফের নামাজ রোজার কথা। আল্লাহর নবী কি বলতেছেন দেখেন। নবীজি বলেন, আমি ইবারতগুলো পড়তেছি না সময়ের জন্য, আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 157 পৃষ্ঠায় আছে। আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তি জুম্মাবার দিন
আমার উপরে 80 মর্তবা দরুদ শরীফ পড়বে শুক্রবার দিন, তার জীবনের 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা দরুদ শরীফ চাই কি চাই না? কারা দরুদ শরীফ পড়ে না? ঠিক না ঠিক? ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার জমিনে বেঁচে যাওয়া একমাত্র আওলাদে রাসূল, তিনি বলেছেন আলামাতু আহলি সুন্নাহ কাসরাতুস সালাতি আলা রাসূলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে এরা বেশি বেশি নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবার দিন যদি কেউ 80 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কে বলছেন? তাইলে আল্লাহর নবী দিন ঠিক করিয়ে দিছেন নি? হ্যাঁ, এবার আসেন নফল রোজা রাখার ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন, এটা উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। এটা তিরমিজি শরীফ প্রথম খণ্ড 93 পৃষ্ঠা। খালি জাকির নায়েকের রেফারেন্স দেয়, আমরার কাছে কোনো রেফারেন্স নাই। আমি কি রেফারেন্স ছাড়া কোনো কথা বলতেছি? না। কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার, খণ্ড বলিয়া বলতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওমুল ইসনাইন ওয়াল খামসে। আল্লাহর নবী নফল রোজা রাখতেন সপ্তাহে 2 দিন। সুবহানাল্লাহ বলেন। নফল রোজা রাখতেন নবীজি সপ্তাহে 2 দিন, একদিন হইল সোমবার আর একদিন হইল বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলেন না? তো আমার নবী দিন তারিখ ঠিক করিয়া নফল ইবাদত করতেন নি? তো আমরা সিন্নিরে কি ফরজ বলি না নফল বলি? সিন্নি কি ফরজ না নফল? তো নবীজি নফল রোজা যদি সোমবার আর বৃহস্পতিবার নির্ধারিত করিয়া করেন, তাহলে আমরা যদি একটা তারিখ নির্ধারিত করিয়া 40 দিন কেউ মারা যাওয়ার পরে 40 দিন যদি আমরা 40 সিন্নি করি, তাহলে এটা না যাইজ হইবনি? কেমন আলেম আমার দিমাগে কোলায় না বাবা। এটা পড়িয়া আলিম হইছে আমি বুঝি না। আল্লাহ আমরা বুঝতে কাশক, আল্লাহুম্মা আমিন। তারপরে মদিনায় তো ইয়েবায় নবীজি হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদ বানাইছেন, এটার নাম মসজিদে কুবা। হুজুর কোরআনে আসেনি? সূরা তওবা আয়াত নম্বর 107 108 লিখে নেন, রেকর্ড করে নেন। দুনিয়াতে বহু মসজিদ আছে, ভালো করে আমার মাসলাটা খেয়াল করিয়েন, ভুল বুঝবেন না আমাকে। আল্লাহর নবী যখন গিয়ে মসজিদে কুবা বানাইলেন, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। মুনাফিকদের মাঝে একজন মুনাফিক ছিল, নাম করা মুনাফিক, আবু আমের রাহেব। সে কি করলো? কুবা মসজিদের পাশে আরেকটা মসজিদ বানাইলো। মসজিদটা বানাইছে একটা কুয়ার উপরে, ইন্দিরার উপরে, আর ওই ইন্দিরার উপরে চাটাই দিয়ে রাখছে। আর নবীজির দরবারে গেছে, গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানাইছি, আমরা বড় আশা আপনি গিয়া মসজিদটা নামাজ পড়িয়া উদ্বোধন করিয়া দিতা। দেখানি কত বড় মুনাফিক। তার উদ্দেশ্য হইল নবীরে নিয়া কুয়াত পালাইয়া মারি লিত। কন্যা নাউজুবিল্লাহ। কোরআন শরীফের আয়াত বাবা শুনেন। এরপরে নবীজি ইলমে গায়েব আছে না নাই? নবীজি বললেন, আমি তোমাদেরকে বুঝে জানাবো। আচ্ছা, বুঝি আর মসজিদ বুঝে যেমন আবার বুঝার বুঝির কিতা আছে? মসজিদ বাদ জায়গা না বালা জায়গা? তো আবার বুঝা বুঝি কিতাই কেন? হ্যাঁ, আপনার যখন বাড়িতে মিলাদ পাই, আমি কই মনে বুঝিয়া কই মনে না, তো উড়ে যাবো। নবীজিরা এসে মসজিদ উদ্বোধনের লাগেনি তো নবীজি কই আমি বুঝিয়া জানাই। হ্যাঁ, তার মানে কি? কোরআনে আল্লাহ বলতেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের জবানে কোনো কিছু বলেন না। আমার নবীর জবান আমি আল্লাহর জবান। নবী যা বলেন সেটা আমি আল্লাহর বলা। সুতরাং নবী আপনি থামেন, আমি আপনারে জানাই মুজাইতা কি যাইতা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে তোরা আঞ্চলিক ভাষায় মাতলে মজা লাগে নাই, কিন্তু আমার অভ্যাস নাই, এটা হয়ে গেছে সমস্যা। আমার তো মাহফিল সারা বাইরে,
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম অভ্যাস নষ্ট হয়ে গেছে। ছাত্র পড়াই শুদ্ধ ভাষায় কথা বলা লাগে ইউনিভার্সিটিতে।